গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, এখন আমরা এলাম আমাদের নিউ ফ্ল্যাটে। শুভ্রাসার ছুটি পড়ে গেছে। শুভ্রাসার ছুটি স্যাটারডে প্লাস সানডে, তাই এসেছে নতুন বাড়িতে। ফ্ল্যাটে সোয়ান কোট আমাদের এই যে কমপ্লেক্সে। আমরা এই ঢুকলাম বাড়িতে। আসো আসো শুভ্রাসা, কাম। শুভ্রাসা এত লাফালাফি করছো কেন? পড়ে যাবে। এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে না দূরের একটা কত সুন্দর শহর জ্বলছে লাইটে লাইটে। খুব সুন্দর একটা ভিউ এক ধরনের। এটার পিছন দিকে আবার গ্রিন পাবেন, সে আপনাদেরকে একদিন দেখাবো। ওই দূরে ওখানে দেখতে পাচ্ছ, ওখানটা ইকো পার্ক। সামনে ইকো পার্ক থেকে বেশি নয়, 5 মিনিট মতো হবে। এখানে সকালবেলা ওই ইকো পার্ক অব্দি মর্নিং ওয়াক করতে যায়। জানো তো বন্ধুরা, এই শুভ্রাসার সানডে আর স্যাটারডে ছুটি পড়ে। এই দুটো দিন আমরা একটু এই বাড়িটায় আসি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, 2 দিন থাকি, আবার রবিবার সানডে রাতে ব্যাক করি। কারণ সোমবার ওর স্কুল থাকে, মন্ডেতে স্কুলের জন্য আমাদেরকে বাড়ি ফিরে যেতে হয় রাতেই। আবার ওই 2 দিন ছুটি কাটাতে এখানে এলাম। 2 দিনের মতো যা কিছু কাজ করার। রাতে এসে তারপর হালকা একটুখানি ডিনার করেছিলাম, রোল নিয়ে এসেছিলাম আর একটু ম্যাগি, তাই খেয়েই রাত ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমে মন পথ ধরে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। सच्ची सी है तारीफ़ें दिल से जो मैंने करी है, जो तूने ना सजी है दुनिया मेरे हमदम। वो आसमां मिली ज़मीन को मेरी, आधे आधे पूरे हुए हम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम।
হ্যালো বন্ধুরা, গান করতে ইচ্ছে হলো তাই একটুখানি গানও করলাম। এরপর সকালের কাজগুলো একটু সেরে নিচ্ছি। আমি যখন উঠেছিলাম তখন 6টা, এখানে 6টার সময় মনে হয় যেন মানে 8টা 9টা বেজে গেছে। এত মানে আলো আর এত গরম। আর আমি সকালবেলা উঠে এই ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে যেহেতু থাকা হয় না, অনেকটাই ধুলোবালি পড়ে প্রচুর। 1 মাস 15 দিন এরকম করেই আসি, কখনো কখনো 1 সপ্তাহ ছাড়াও আসি। শুভ্র আসার দুষ্টুমি চলছে। এ বাড়িতে যেহেতু থাকি না, বেশি কিছু নেই, তো অল্প 2-1টা আছে, কারণ এটা এখনও মানে কাজ করানো বাকি আছে। ইচ্ছে আছে শুভ্রাসের বার্থডেতে হবে, দেখা যাক কি হয়। এই একটু খাটটাট বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে এখনও ঘরের মোছা বাকি আছে, ঝাঁটানো বাকি আছে। ঝাঁটানো হয়ে গেলে আজকে রান্না বান্নাও করতে হবে। এই বিছানাগুলো টান করে গুছিয়ে নিয়ে মুছে নিচ্ছি রুমটা। মুছে পরিষ্কার করে নিলাম। এবার জলের বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ যেহেতু মানে জলটা আমাদের কেনা জল, তো এখানে ভরে ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা জলও খেতে হবে। এটা ভরে আমি ফ্রিজে রেখে দেবো। বোতলগুলো ভরে নিই। এরপর রান্নাঘরটাও একটু মুছে নিলাম। রান্নাঘরটা ভালো করে মুছে টেবিলটা সাজিয়ে নিয়েছি, টেবিলটা গুছিয়ে নিয়েছি। এই যে আমার একটা ছোট্ট ঠাকুর ঘর এখানে, এই বাড়িতে। এখানে আছে যে আমাদের গুরুদেব, আর উপরে জগন্নাথ বলরাম, পাশে রাধাকৃষ্ণ আর লক্ষ্মী গণেশ। শুভ্রা সোফার উপর, সোফাটা সবে ঝেড়েছি, লাফালাফি করছে ঘুম থেকে উঠে। সব রুমগুলো আমার গোছানো হয়ে গেছে। এরপর আমি একটুখানি মুছে টুছে স্নান করতে যাব। স্নান টান করে এসে রান্না বসাবো। ফ্রিজের মধ্যে জলগুলো ঢুকিয়ে নিচ্ছি, কারণ গরম পড়েছে। ঠান্ডা জল খেতে ভালোই লাগে। আর লেবু, কতগুলো লেবু নিয়ে এসেছিলাম, কারণ গরমে লেবুর জল, লেবুর শরবত খাওয়ার খুব দরকার। আজকে যেহেতু একাদশী ছিল, নিরামিষই করার কথা, তো নিরামিষই কী করবো, ওই খিচুড়ি একটু করেছিলাম। আমি সব আলু আর খিচুড়ি, বেগুন ভাজা, আর বেগুনটাকে কেটে নিয়েছি। এরপর আলুটাও কেটে নিচ্ছি। আলু আর পটল, সয়াবিন দিয়ে একদম গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি হবে। তার সাথে পাঁপড় আছে, বড়ি আছে, তোমার বেগুন আছে, আর একটু মেয়ে যেহেতু পায়েস খেতে ভালোবাসে খুব, তো ওর জন্য একটু পায়েসও করবো। আজকের এই তোমার সবজি অল্প কটা ছিল, এই সবজি দিয়ে একটুখানি খিচুড়িটা করলাম, কারণ সবজিটাও হবে প্লাস হচ্ছে যে ভাতটাও খাওয়া হলো এক ধরনের। কারণ আমাদের একাদশীর দিনটা একটু আমরা নিরামিষই খাই, যেহেতু আমাদের ঘরে বাড়িতে একটু পুজো টুজো হয়, তো তাই আমরা এই যে খিচুড়ি রান্না করছি সোয়াবিন আলু দিয়ে, বেগুন ভাজা, বড়ি দিয়ে পায়েস, পাঁপড় আর আমের চাটনি। আমের চাটনি শুভ্রাসাকে খেতে দিয়েছি, শুভ্রাসা খাচ্ছে। এরপর বিকেলে একটুখানি নিচে পার্কে খেলতে নেমেছিল, তো একবারে খেলে টেলে একটু সন্ধ্যা করে বাড়ি চলে যাব ইচ্ছা আছে। কারণ খেলতে দেখছো তো কীরকম।
বলো তো বন্ধুরা, এই ফুলটা কি ফুল? এতক্ষণ ও একা একা খেলছিল, তারপর সব ফ্ল্যাট থেকে আরও বাচ্চারা নেমে এসেছে খেলাধুলা করার জন্য। অনেকজন হয়ে গেছিলো, আর আর যেতে যাচ্ছিল না। প্রায় ওরা 8টা 9টা অবধি খেলেছে ওখানে। 8টা 8:30 খেলেছে, তারপর বেরিয়ে এসেছে। ওরপর জিমে ঢুকেছিল, এই যে জিমে খেলা চলছে। জানো তো বন্ধু, এই বাচ্চাটা কে বলো তো? এটা ইনসাইড আউটসাইড যে ব্লগার, তার এই ছেলে। এটা, এর নাম রিহু। ওনারাও ওখানে ফ্ল্যাট কিনেছে। তো আমি প্রায় দেখি, কোনোদিন ভিডিও করি না। আজকে হঠাৎ সুব্রাসের সাথে খেলছিল, তাই ভিডিও করছিলাম। রাতে দুধ রুটি খেয়ে ডিনারটা কমপ্লিট করেছিলাম, তাই সেটার ভিডিও আর দিলাম না। এইভাবে ছবি তুলছে। চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ব্লগে। আমার খুব ঠান্ডা লেগেছে, তাই জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।